তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে নিয়ে বর্তমানে জয়েনিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকে 20 তারিখের সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা সকলেই কিন্তু জানেন যে আমরা মোটামুটিভাবে গত সপ্তাহ থেকে আপনাদেরকে বারবার বলে এসেছি যে আপনাদের জন্য মে মাসের 21 তারিখের ডেটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার কারণ আমরা জানি যে আমাদের গত মাসের 17 তারিখে কিন্তু আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট থাকলেও সেই হিয়ারিংয়ের ডেটটা হঠাৎ করেই কিন্তু পেন্ডিং পর্যায়ে চলে যায়, হঠাৎ করে রামনবমীর ছুটি ঘোষণা হয়ে যাওয়ার কারণে। তো তার পরবর্তীতে নতুন করে আর এই কেস না সেরকম কোনো আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে আমরা কেউই কিন্তু পাইনি। তাই একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু চলছিল আপার প্রাইমারির ম্যাট কেসে। এই কারণে কিন্তু জয়েনিং নয় সেরকম কোনো অফিসিয়াল আপডেট আর আসছিল না, সেটা সকলেরই কিন্তু জানা রয়েছে। তবে অবশ্যই কিন্তু আগামী 21 তারিখ অর্থাৎ আগামীকালকের ডেটটাকে টার্গেটে রাখা হয়েছে। তার কারণ আগামীকালকের ডেটে নতুন করে আবারও কিন্তু কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে কেসগুলো কিন্তু উঠতে চলেছে। অর্থাৎ আমাদের বহু প্রতীক্ষিত সেই ম্যাট কেসের নতুন করে কিন্তু মেনশন করানো হতে চলেছে এবং ম্যাট কেসটা নিয়ে নতুন একটা আপডেট আসতে চলেছে। পরবর্তী হিয়ারিংয়ের ডেটটাও আমরা আশা করছি খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছি এবং সম্ভবত এই মাসের মধ্যেই আমরা মোটামুটিভাবে যদি দুটো হিয়ারিংয়ের ডেট পেয়ে যাই তাহলে কিন্তু জয়েনিং নিয়ে একটা বড় ধরনের সুখবর আসারও সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তাই চাকরি প্রার্থীদেরকে এটাই বলতে চাইছি, যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করেছেন এবং জয়েনিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য খবর কিন্তু বেশ ভালোই রয়েছে। তো অবশ্যই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এখনও পর্যন্ত এই আগামী 21 তারিখের হিয়ারিং সম্পর্কিত সেরকম কোনো তথ্য পাননি বা আগামী 21 তারিখের হিয়ারিং যে ডেটটা রয়েছে বা আগামী 21 তারিখে যে কলকাতা হাইকোর্টের কেসটা আবার উঠতে চলেছে, এই বিষয়টা সম্পর্কে যারা এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য পায়নি, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা দেখে ভালো করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে আগামীকালকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মূলত জয়েনিংয়ের জন্য ওয়েট করছেন সেই সকল চাকরি প্রার্থীদের জন্য। তো ইতিমধ্যে কিন্তু যা খবরাখবর পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সূত্র মারফত যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আইনজীবীদের পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে প্রশ্নচিহ্ন তুলে ধরা হবে, অবশ্যই কোর্টের সামনে যে বিষয়গুলোকে সওয়াল হিসাবে তুলে ধরা হবে, তো তার মধ্যে থেকে বেশ কিছু বিষয় কিন্তু চাকরি প্রার্থীদেরকে একটা পজিটিভ ইঙ্গিত দেবে, এরকমই কিন্তু আনঅফিসিয়াল সোর্স মারফত খবর রয়েছে। তো সেই কারণে অবশ্যই কিন্তু সকলকেই নজর রাখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে আগামীকালকের কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের আবারও একটা নতুন হিয়ারিং পর্বের দিকে। তো চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু নজর রাখুন, দেখা যাক কোন কোন বিষয়ে প্রশ্ন উঠে আসে, দেখা যাক নেক্সট হিয়ারিং ডেটটা আমরা মোটামুটি কবে নাগাদ পাই। নেক্সট হিয়ারিং ডেট যত তাড়াতাড়ি পাবেন তত তাড়াতাড়ি কিন্তু ফ্রেন্ডস আপনাদের আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের যারা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করেছেন এবং জয়েনিংয়ের জন্য ওয়েট করছেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর উঠে আসবে। তারা কিন্তু তত তাড়াতাড়ি জয়েনিং করতে পারবেন। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি, চাকরি প্রার্থীরা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান আগামীকালকের দিনটার জন্য। আমরা নিয়মিত এই বিষয়ের উপর নজরদারি রাখছি, আগামীকালকেও আমরা এই বিষয়ের উপর সম্পূর্ণরূপে ফোকাস রাখবো। যা যা তথ্য পাবো সেটা কিন্তু অবশ্যই পাট করে আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তবে যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করেছেন, অলরেডি স্কুল সিলেকশন কমপ্লিট করেছেন এবং যারা মূলত জয়েনিংয়ের জন্য ওয়েট করছেন শুধুমাত্র এবং দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য চূড়ান্ত একটা মুহূর্ত কিন্তু চলে এসছে। অবশ্যই আগামীকালকের দিনটাতে ফোকাস রাখুন। আগামীকালকেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যে আপডেটগুলো আসবে কোর্টের পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট নিয়ে যে সুখবরটা উঠে আসবে, নেক্সট হিয়ারিং ডেটটা মোটামুটি কবে দেওয়া হচ্ছে সেই নিয়ে যে আপডেটটা উঠে আসবে, সেটার উপরেই কিন্তু আপাতত আপনাদেরকে ফোকাস রাখতে হবে। আগামীকালকে যে কেসটা উঠবে নতুন করে কোর্টে, সেখানে কিন্তু সেরকম কোনো সুখবর নতুন করে কিন্তু উঠে আসার একটা পয়েন্টই শুধুমাত্র রয়েছে এই নেক্সট হিয়ারিং ডেট। নেক্সট হিয়ারিং ডেট কবে পাচ্ছেন আপনারা, এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে একটু বেশি করে ফোকাস রাখতে হবে। যদি এই মাসের মধ্যে দুটো হিয়ারিং মোটামুটি করানো যায়, তাহলে অবশ্যই চাকরি প্রার্থীরা ধরে রাখতে পারেন যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতির মধ্য দিয়েও চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু সুখবর আসতে চলেছে। জয়েনিং নিয়ে খুব শীঘ্রই আপডেট পাবেন, আগামী মাসেই কিন্তু জয়েনিংয়ের সম্ভাবনা থাকবে। তবে সম্পূর্ণ বিষয়টা এখনও বিচার্য একটা বিষয়, আগে থেকে কিছু বলা সম্ভব নয়। অবশ্যই আনঅফিসিয়াল সোর্স মারফত যেটুকু ইনফরমেশন পেয়েছি, হয়তো যে সওয়ালগুলো তুলে ধরা হবে কোর্টের সামনে, সেগুলোতে পরবর্তীতে খুব শীঘ্রই এই মাসের মধ্যে সম্ভবত জয়েনিং নিয়ে একটা সরাসরি আপডেট কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হতে পারে। তবে বিষয়টা অবশ্যই কলকাতা হাইকোর্টে 11 নম্বর কোর্টে বিচারপতি যথেষ্ট বিশ্লেষণ করছেন এই বিষয়গুলো নিয়ে, যথেষ্ট কিন্তু বিচক্ষণতার সাথে বিচারপতিদ্বয় এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে চলেছেন। তাই অবশ্যই কিন্তু তারা বিশ্লেষণ করে দেখার পরেই কিন্তু হিয়ারিং ডেটটা দেবেন। তবে আপাতত যা আপডেটটা আপনাদের জন্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু মোটামুটি দুটো হিয়ারিং কিন্তু হতে পারে। যদি দুটো হিয়ারিং হয় তাহলে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুব শীঘ্রই সম্ভবত এই মাসের মধ্যেই পরবর্তী কিছু আপডেট কিন্তু আসতে পারে জয়েনিং রিলেটেড। তবে তো এই পর্যন্তই, এর বেশি আর এই মুহূর্তে ধরে সেরকম কিছু বলার নেই। আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম যে আগামীকাল সেই অতীব মূল্যবান 21 তারিখের ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য। তাই সকলে যেন বিষয়টাকে মাথায় রাখেন এবং অবশ্যই যেন 21 তারিখের দিকে ফোকাস রাখতে পারেন এবং অবশ্যই যেন চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। সেই কারণেই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম, সপ্তাহের প্রথম দিনের আপডেট আপনাদেরকে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো যদি এই টপিকের উপরে কারোর কাছে কোনো আদার্স তথ্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে প্রত্যেকটা চাকরি প্রার্থী বিষয়টা সম্পর্কে আরও ক্লিয়ারলি কিছু ইনফরমেশন পাবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আপার প্রাইমারির ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা এবং জয়েনিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।